রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি গুনগুনিয়া ববর আসে। আপনি নামাজ পড়বেন আর অসৎ কাছে নিষেধ করবেন না, একলাই কেলকেলাইয়া জান্নাতে যাইবেন। রোজা ভেঙে গেল। প্রিয় সহচরগণ, আজকে তোমাদের এই শয়তানে মজলিসে আহ্বান করার আমার একটি উদ্দেশ্য, সেটা হলো আমি ইবলিস না থাকাকালীন তোমরা কিভাবে আগত রমজান মাসে মুসলিম উম্মাদের আঙুলে নখ দিয়ে খারাপ কাজের দিকে ঠেলিয়ে দেবে। এটা তোমাদের একটা পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্বের লিডার হিসেবে ওস্তাদ, আই হ্যাভ এ প্ল্যান। এই পবিত্র লিডারশিপ আমি নিতে চাই। তুই যে লিডারশিপ নিবি, তোর মধ্যে কি ট্যালেন্ট আছে? ওস্তাদ, কয়েকদিন আগে 4 জন তাগড়া যুবক নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। আমি তাদের মনের মধ্যে যাই ওয়াসওয়াসা দিলাম, চল আজকে নামাজে না যায়া আল্লাহ বিড়ি টেস্ট করি। তো ওস্তাদ, তারা আমার কথা মতো বিড়ি চিড়ি খাইলো, খাইয়া দায়া আবার মসজিদে যাবেন নিয়েছিল। তো আমি তাকে কইলাম, নেশা জাতীয় দ্রব্য খাইলে 40 দিন ইবাদত কবুল হবো না, তোরা এনে মসজিদে যা কি করবো? এই 40 দিন ইবাদত করে কোনো লাভ হবো না। তারা আমার কথা শুনে তো মসজিদে গেলই না, তার সাথে মনে করেন যে সারা জীবনও তারা আর মসজিদের দিকে তাকাইলই না। ও বেশ 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 ভালো কাজ করছো, তাহলে লিডার হিসেবে তোকে দিয়ে গেলাম। ওই তাহলে তারা সবাই বিগত 1 মাস আমার কমান্ডে চলবো। এই সবাই এগাই আরামে দাঁড়াও। আমার রমজানের রোজার মধ্যে আমরা এসেছি, সকলের মাঝে ছড়িয়ে দেব শয়তানি তাগি। সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখায়া সওয়াব পাবি না, ইফতার করবি সেহরি করবি নামাজ পড়বি না। তোদের টিকটক রিলসে ডোবায়া রাখবো, নামাজ পড়বি না। ওই রমজানের ওই রোজার মধ্যে আমরা এসেছি, সব মাইয়া লোকদের ব্যাপারটাই রাখবো, নজর হেফাজত হবে না। আমার রমজানের ওই রোজার মধ্যে আমরা এসেছি, সব ট্যাংরা আজকে রাত মজা হো গয়া। বলা এটা রমজান মাস, এখানে হিন্দি চলবে না। ওস্তাদ মিস্টেক হয়ে গেছে। সো গাইস, আমরা আমাদের গান বাজনা মানে ওরুদ জলসা শেষ করলাম। এখন আমাদের মূল আলোচনার বিষয়ে আসি। আমরা মূলত মানুষদের কি দিই? ওস্তাদ ওয়াসওয়াসা দি। একদম সঠিক, তুই কোন লাইনে টিটি করছস? ওস্তাদ মাদ্রাসা লাইনে। আমরা মূলত মানুষদের ওয়াসওয়াসা দেই বছরাতে। এটা অনেকটা ওল্ড হয়ে গেছে, এতে মানুষ আর ধোঁকা খায় না, শয়তানের পথে আসে না। জি ওস্তাদ, এটা চলবে না। মানুষ আমাদের চাইতেও বেশি শয়তান হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কথা কোন ঠিক কিনা? ঠিক। মানুষ আমাদের চাইতেও বেশি শয়তান হয়ে গেছে, তাই নতুন কিনু অনিয়মে আমাদের ধোঁকা দিতে হইব। সেটা কি নিয়ম? কি ওস্তাদ? আধুনিক নিয়ম, নেক্সট সুরাত। নেক্সট সুরাত কেমন হয় তোমরা কি তা দেখতে চাও? জি ওস্তাদ। ওকে, দেখতে পাইতেছো নেক্সট সুরাত? কেমন হয়েছে? ভালো ওস্তাদ। আমাকে মুমিন মুমিন লাগতেছে না? জি ওস্তাদ। শোনো, আমরা নেক্সট সুরাতে ধোঁকা দিব, তার আগে আমাদের অনলাইন ধোঁকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ জি সর্দার। কিভাবে আমরা মানুষকে অনলাইনে ধোকা দিব? প্রথমে আমি মিয়া সাজবো। মিয়া সেজে ন্যাংটা ভিডিও বানাবো। ওস্তাদ ওর 40,000 মুমিনের কাছে দিব। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে আলেমরা, তাদেরকে কিভাবে ধোকা দিব? এই শয়তান, তুমি বলো। ক্যাপ্টেন, ওটা আপনি ছাড়া কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে গিয়া গজল গান, ওইটা বাংলা সুরে না গায়া হিন্দি সুরে গাইবে। ওস্তাদ হিন্দি গান তো সুর ভালো, এনে খারাপ কি দেখলেন? মনে কর যে একটা হিন্দি গান আছে না, আশিকে বানায়া আপনি, এই গানটা তো অশ্লীল। এই গানে সুর যদি আলেম নকল করতে চাই তাহলে তো শুনতে হইব। ইয়েস 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 ভিডিওটা দেখার জন্য হাত খাই যাইব। ইয়েস ইয়েস ইয়েস। আর দেখতে যাই শুনতে যাই কোন আজকে রাত মজা হো গয়া। থাম থাম থাম। ওস্তাদ লেট স্টার্ট আওয়ার শয়তানি। চল সব রোজা রাতের রোজা। আজকে শেষ রাতে উঠতে পারিনি, রোজাটা অনেক লেগেছে রে, গলাটা একদম শুকিয়ে গেছে। দেখি একটু পানি মুখে দিই।
পানিটা মুখে দিয়ে কি শান্তি লাগতেছে রে। পানিটা খাইলে আরো ভালো লাগবে। কেন পানি খাবো কেন? তোমার পিপাসা লাগছে না? পানি খাইলে কি হবে? তোমার পিপাসা লাগছে না? পানি খাও। পানি খেলে রোজা ভেঙে যাবে না? কে বলছে পানি খেলে রোজা ভেঙে যাবে? রোজা কয় ঘন্টা? 14 ঘন্টা। এখন যদি পানি খাও কয় ঘন্টা রোজা হয়? 13 ঘন্টা। 13 ঘন্টা তুমি রোজা থাকছো, আল্লাহ কি তার প্রতিদান তোমাকে দিবে না? 1 ঘন্টার জন্য আপনার কয় মার কাটা যাবে? এই 100-র মধ্যে 10 মার্ক কাটা গেল, থাকে কত? 90। 90 মার্কে কি আপনার গোল্ডেন ওয়াই প্লাস হয় না? হে ওস্তাদ ওই তো। দেখেন ভাই, এসব কথা বললেন না। গত বছর 30টা রোজা থাকতে পারিনি, এই বছর কোন রকম ভাবে 30টা রোজা থাকার নিয়ত করেছি। যে করে হোক ভাই 30টা রোজা রাখবোই ইনশাল্লাহ। অবশ্যই রোজা রাখবেন। 13 ঘন্টা রোজা রাখলেও আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর রহমত অফুরন্ত। আল্লাহ তাআলা কি বলেছেন? কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত অফুরন্ত, আমার নিয়ামত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। তাইলে খাই, বিসমিল্লাহ। শাবাশ বেটা, শান্তি লাগে না? হ্যাঁ, কিন্তু আমি কি মসজিদে যে ইফতারি করতে পারবো? তা কেমনে? কেন যেতে পারবো না? কারণ তোর রোজা ভেঙে গেছে। কি ভুলটা করলাম আমি? এই শয়তানদের ধোকায় পড়ে আমার রোজাটা ভেঙে দিলাম। আজান দিল, যাই একটু গোসল দিয়ে নামাজ পড়ি গে। মিয়া ভাই কোনে যাও? আজান দিল, নামাজ পড়তে যাই। মিয়া ভাই তোমার কাছে আল্লাহ ভাই আছে, ওই জন্য শেষ করে দিয়ে যাও। আরে না, কাজ শেষ হতে নামাজ পড়ে শেষ হয়ে যাবো। মিয়া ভাই এত তারা কিসের? এই নামাজ পরে পরে নিবে। দূর, তুই কিডা? তোকে আমি চিনলাম না। আমি তোমার বিবেক, তুমি দেখো এই আল্লাহ নি কাজ দিয়া আবার কোন আসবে না আসবে, এই কাজ করার এটা কি ঠিক হবা? জি ওস্তাদ, জি। কথাটা ঠিকই কছো, কাজটা শেষ হয়ে যায়। লে মিশন আনসাকসেসফুল। ওস্তাদ আনসাকসেসফুল না, সাকসেসফুল। ওই একই হইল। ভাইয়া কোথায় যান? আসরে আজান দিছে, নামাজ পড়তে যাচ্ছি। বাহ ভাইয়া, নামাজ কিন্তু সারা যাইব না। নামাজ আমি ছাড়ি না তো, এখনো নামাজেই যাচ্ছি। আরে ভাইয়া যত যাই করেন, নামাজ কিন্তু সারা যাইব না। আমি তো কইলামই নামাজ আমি ছাড়ি না, আপনি কেটে কথা কন। আরে মিয়া ভাই খালি নামাজ পড়লে হবে? সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করার লাগবে না। আরে সৎ কাজে নিষেধ কেন করব? আরে মিয়া ভাই এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার লাগবে। মাশাআল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে হেদায়েত দিছে, খালি কলমের মধ্যে ভালো কথা বাড়াইতেছে। কে বলছে আপনাকে হিদায়াত দিছে? খালি নামাজ পড়লে হবে, অসৎ কাজে নিষেধ করার লাগবে না। ওই যে দেন একটা সুন্দরী মাইয়া দাঁড়াইয়া আছে। না না, আমি রোজা রাখছি, মহিলা মানুষ আমি দেখবো না। প্রথমবার তাকাইলে কিছুই হবে না। ও তাহলে প্রথমবার দেখা যাবে। প্রথমবার তাকাইয়া যতক্ষণ মন চাই ততক্ষণ দেখবেন, এতে কোনো পাবো না। এটাই মশলা। দেখছেন না কত সুন্দর? হ, সুন্দরী তো। ওই মাতারির লগেই আপনার কাম। কাম মানে কিসের কাম? ওই মাতারি যে বেপরদায় দাঁড়ায় আছে, পরে দেখলে কি নামাজি করে নামাজ ইমান আমল থাকবো না। ওই মাতারি তো জাহান্নামে যাবে যাবে, সাথে টোকাই টোকাই আরে 10-20 জন জাহান্নামে নিয়ে যাবো। ওই মাতারিরে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কিটা দিবে? অবশ্যই কেটে দিবে। আপনি দিবেন। আমি দিমু। আপনি নামাজ পড়বেন আর অসৎ কাছে নিষেধ করবেন না, একলাই কেলকেলাইয়া জান্নাতে যাইবেন। এখন তুমি ওই মহিলাকে পর্দার দাওয়াত দিবে, ওই মহিলা যেন বেপর্দায় না থাকে। যাও পর্দার দাওয়াত দাও। হে হে হে। আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যা বরকা রিজার্ভ করে আসেন। কেন, কি হয়েছে? আপনাকে আমি যাই, আপনি বাড়ি যান, বাড়ি যা তাড়াতাড়ি বরকা রিজার্ভ করে আসেন। ব্যাপারদের রাস্তার মধ্যে খারাপ আছেন। এ ভাই কি কোথায় আছেন? এই ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। এই ছেলে এ ভাই, আপনি এনাকে ডিস্টার্ব করেন কে? আরে ভাই, মেয়েটা বেপরদায় আছে, আমি তাকে পর্দার দাবাত দিচ্ছি। পদ্মার দাবাত যে তুই এক দিবে রাখছিস, তুই আর ভাই না। তুই আর বাপ না। তুই আর চাচা না। তাইলে তুই কেডা? হায় আল্লাহ রে, কিয়ামত আয়া পড়ছে। এই হালাবো হালা, তুই যে বেগানা পুরুষ হয়, এই মাতারির দাওয়াত দিবে রাখছিস, তোর নামাজ ইমান থাকবো। এই হালার বুলা হালাকে লাগা, হালার বুলা লাগাইছে। আমার রমজানে রে রমজান শেষে আমরা এসেছি। আহিম হে আহিম হে আহিম হে আহিম হে। চৌধুরী সাহেব কোথায় যাচ্ছেন?
অফিসে যাচ্ছি। চৌধুরী সাহেব আপনি তো কোটিপতি, আপনি কি আজকে রোজা রাখছেন? রোজা রাখছি, 30টা থাকবো। চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা, আপনি কিন্তু বড় লোক মানুষ, আপনার কিন্তু এবার জাকাত দিতে হইব, না হলে কিন্তু পাপ হবো। ও তাই তো, জাকাত দেওয়া লাগবো। আগে যা করছি, এবার জাকাত দেবানি। মাশাআল্লাহ, জাকাত যখন দিবেনি আপনার টোটাল সম্পত্তির 2.5% দিতে হইব। আপনার টোটাল সম্পত্তি কত হয়নি আছে? টোটাল সম্পত্তি মনে হয় ওই 100 কোটি টাকা। 100 কোটি হইলে 2.5% হইলে কত হয়? ওই 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার টাকা দিতে হইব। আহিম হে, আহিম হে, ও 2.5 কোটি, যা দেবানি। আহিম হে। বাবা 2.5 কোটি, 2.5 কোটি, ওরে অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেক টিহা, এত টাকা কি জাকাত দিমু? আরে না ফাও কথা, আপনার মতো একটা জাহেল মানুষ যে আল্লাহর মতো আইছে, এটাই তো মেলা। আপনি 5 লাখ টাকা দেন গা। 5 লাখ টাকা মানে কি? 5 লাখ টাকা। আচ্ছা 5 লাখ টাকা দিয়া দামে শাড়ি আর লুঙ্গি নিয়ে দেবানি। দামি মানে তাও কত টাকার? ওই 1500 টাকার। আপনি দিবেন গরিব দুঃখী মানসিক, ওরা অত দামি জিনিস পরে। দামি জিনিস দিলে দেওয়া যাবে, ওরা বিপদে পড়ে যাবে, পরে দেওয়া যাবে আপনার সবের চাইতে গুণাই বেশি হবো। তাইলে কি করবো? 1-150 টাকা দিয়ে জাকাতের ভালো মানের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়, করলে কিনে দেন গা। আচ্ছা ঠিক আছে। আরে শোনেন, জাকাত যে দিবেন ওইটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিবেন। ভিডিও কেন করব? ওরে মা, ভিডিও না করলে প্রমাণ লেখা লাগবে না। তাও সঠিক কছু দেবানি। তোরা জাকাত দিবি লোক দেখায়া সোয়াব পাবি না, হালার বল একখান। আয় অন্যান্য যাই গিয়া। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ইমাম সাহেব দাঁড়ান, শোনেন। জি বলেন। বলি কি ইমাম সাহেব, আপনি এত নামাজ পড়েন, এত মানুষকে জ্ঞান দেন, এত আমল করেন, আসলে এত আমল কি লাগে? দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠাইছে আমল করতে। আমি তো আরো ইমাম সাহেব, আমি তো আমল আরো বেশি ধরব। রাস্তাঘাটে যে আপনি জিকির আজগার করেন, হঠাৎ করে যদি একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনার কি হবে? জিকির মানে আল্লাহর ধ্যান খেয়াল। আমি কি তাই রাস্তার মধ্যে অন্ধর মতো চলি নাহি? ইমাম সাহেব আপনি মাহফিলে যান না, ওয়াজে যান না, যাই। সেখানে গিয়ে গজলও গান না? গজল গাই। ভালো লাগে না রাগিলা সুরের গজল? ইমাম সাহেব শোনেন, আপনি যদি হিন্দি গানের সুরে গজল কন, তাহলে মানুষ মনে করব আপনার মধ্যে একটু মডার্ন মডার্ন ভাব আছে। হিন্দি সুর মানে? হিন্দি বোঝেন না? ওই যে মনে করেন হিন্দিতে একটা গান আছে না, আশিক বানায়া, আশিক বানায়া আপনি। এই হিন্দি গানের সুর যদি আমার গজলের মধ্যে ঢুকান লাগে, তাহলে তো এই গান আমার শোনার লাগবো, আবার দেখার লাগবো, তাহলে তো আমি একটা দোকানের মধ্যে পড়ে গেলাম। এ শয়তান, হিন্দি থেকে দূর হ। আরে ইমাম সাহেব আপনি এত চেতেন কে? আচ্ছা হিন্দি গান বাদ দিলাম, বাংলায় গান, বাংলায় একটা মডার্ন সুর দিবেন না? ওই যে একটা গান আছে না, গুনগুনিয়া গোবর আসে প্রেমের লাগে বুকটা করে ও দুষ্ট কোকিল ডাকে রে কুকুর কুকুর কু, মনের বাঁশি বাজে রে কুকুর কুকুর কু। বুঝছি, আমারে এখন শয়তানে বাইছে, শয়তান হিন থেকে দূর করার লাগবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। যখনই আমাদের মনের মাঝে খারাপ কোনো চিন্তা ভাবনা আসবে, তখনই আমাদের বেশি বেশি আস্তাগফার পড়তে হবে, মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পড়তে হবে, যাতে আমাদের থেকে শয়তান দূর হয়ে যায়।